নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত কারা? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলে যে আমার আনুগত্য করবে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করলো না আবা উম্মত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে নবীর সুন্নাতকে মুহাব্বত এবং সুন্নাত অনুসরণ, এই দুই জিনিস যদি আমার আপনার মধ্যে থাকে, বলে জান্নাতে যাওয়া যাবে, নবীর সাথে থাকা যাবে। কত বড় অফার আমাদের জন্য রয়েছে। কিন্তু আফসোস আমরা নবীর সুন্নাতকে অনেক ক্ষেত্রে মুহাব্বত করি না, অনুসরণ তো বহুদূর, বরং নবীর সুন্নাত মেনে চলা অনেক সময় আমরা আমাদের জন্য লজ্জার কারণ মনে করি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের জন্য তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন যে যদিও নবী মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে নবীজির কল্যাণে শুধু মুমিনরা উপকৃত হয় এমনটা নয়। বলে আমার আপনার নবীর দ্বারা গোটা সৃষ্টি জগতের সকলেই উপকৃত হয়। আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরা, সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। সব প্রশংসা কার? সব প্রশংসা আল্লাহর জন্য। বলে আল্লাহকে, বলে রব্বুল আলামিন। একসাথে যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে যিনি হলেন জগৎ সমূহের রব আল্লাহ তাআলা। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে আল্লাহ তাআলা জানায়া দিলেন তিনি শুধু পৃথিবী নামক এই জগতের রব নয়, বরং যত জগৎ আছে সব জগতের রবকে। আমরা এখন মাঝে মধ্যে অনেক খবরে অবাক হই। কি খবর? বলে মহাকাশ নিয়ে গবেষণা করে পৃথিবীর যতগুলো সংস্থা আছে এর মধ্যে সবচাইতে উন্নত নাসা। মাঝে মধ্যে আমাদের খবর দেয় যে 1,00,000 আলোকবর্ষ মাইল দূরে একটা নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহ মানে নতুন জগতের সন্ধান পাওয়া গেছে। সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। বাস্তবতা হলো আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে আমাদের জানিয়ে দিয়েছেন, গোলাম মনে কইরো না এই পৃথিবী নামক একটা জগৎই আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করার মাধ্যমে জানায়া দিলেন সৃষ্টি জগতে অগণিত জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি। যত জগৎ আছে, যত আলম আছে, সব আলমের সব জগতের রবকে। আবার জোরে গো। তাহলে বোঝা গেল সৃষ্টি জগতের সব জায়গার রব আল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের রব হলো আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবী সেই জায়গারও নবী। আমার আপনার নবী যেই জায়গার নবী, আমার আপনার নবী সেই জায়গারও রহমত। এই জন্য আমার আপনার নবীর আগে যত নবী আসছে, কারো নবুয়তির এরিয়া ছিল গোত্রব্যাপী, কারো কোনো দেশব্যাপী, কারো কোনো কওম ব্যাপী। বলে আমার আপনার নবীজির নবুয়তির পরিবেশ কত দূর, বলে আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। এই জন্য কবি কত সুন্দর কথা বলে, বলে রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহাতা। যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গারই রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন গোটা সৃষ্টি জগতের রহমত যেহেতু নবী, তাহলে সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য রহমত আমার আপনার নবী। ঠিক কিনা বলেন? নবী রাহমাতুল লিল আলামিন হওয়ায় শুধু মুমিনরাও উপকৃত হয়েছে এমন নয়, কাফেররাও উপকৃত হয়েছে। সহিহ মুসলিম থেকে ঘটনা শোনাই আপনাদের। আবু জেহেল একদিন নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল নবীকে শোনায়া শোনায়া দোয়া কার কাছে করে? জোরে গম। এখন প্রথম কথা হইল, আবু জেহেল কি আল্লাহরে বিশ্বাস করে? বলে হ্যাঁ করে। আমার কথা নয়, বরং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, এই প্রশ্ন যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, অন্য কারো কথা বলবে না। আপনার প্রশ্নের জবাবে কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টাকে। তারা বলবে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরুজ্জীবিত করে? এখন তো পানি যদি না হয়, বৃষ্টি যদি না নামে, মোটর আছে, স্যালো মেশিন আছে, শক্ত মাটির মধ্যে পানি দিয়া নরম বানানো হয়। একটা সময় তো এইগুলা কিছুই ছিল না। বলে একটা সময় এমন হতো, চৈত্র মাস, জমিনের পানি শুকায়, জমিনটা শুকায়া ফেটে চৌচির হয়ে যাইত। ওই শক্ত জমিনের শক্ত মাটি দিয়া যদি কাউরে আঘাত করা হতো, মাথা ফেটে যেত। বলে ওই জমিনে ফসল হওয়া ছিল অসম্ভব। কিন্তু আল্লাহ তাআলা যখন আসমান থেকে একটু পানি মাটির উপরে ঢাইলা দিতেন, মুহূর্তের মধ্যে মাটি নরম হয়ে যাইত। ওই মরা জমিন ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন, আসমানওয়ালার আসমানি পানি পায়া সাথে সাথে নরম হয়ে ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, জিজ্ঞাসা করেন এগুলো কে করে? আল্লাহ তাআলা বলেন, আপনার এই প্রশ্নের জবাবে কি বলবে? বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? জবান খুলে গো, আরো জোরে বলেন না কে? বলে আসমান হতে পানি দেয় আল্লাহ, এই বর্ষিত পানির দ্বারা মৃত জমিন জীবিত করে আল্লাহ। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম,
আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলবে না এমনিই হয়ে গেছে, দেব দেবী বানাইছে। বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এই বিশ্বাসগুলো কাদের? বলেন মক্কার মুশরিকদের। কাদের বলেন? তাহলে ওরা বিশ্বাস করে আসমান জমিন আল্লাহ বানাইছে, বৃষ্টি আল্লাহ দেয়, জমিন থেকে ফসল উৎপাদন আল্লাহ করে, বলে আমাদেরও আল্লাহ বানিয়েছেন। এরপরেও কেন ওরা কাফের? বলে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার পরেও তারা আল্লাহ তাআলার সাথে এমন কিছু শিরক করেছে যার কারণে এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। এখন যদি একটু আমাদের দেশের দিকে তাকাই, পৃথিবীর অন্য দেশের কথা বাদ দেন, আমাদের দেশে মাজার পূজারি আছে না নাই? পীররে সেজদা দেওয়ার না লোক আছে না নাই? কবরের কাছে গিয়ে চাওয়ার লোক আছে না নাই? এই লোকগুলারে যদি জিজ্ঞাসা করেন কে তোমারে বানাইছে, বলবে আল্লাহ। বৃষ্টি দেয় কে, বলবে আল্লাহ। আসমান জমিন বানাইছে কে, বলবে আল্লাহ। আবু জেহেল উতবা সাহেবাও এটা কইতো। আবু জেহেল উতবা সাহেবা চাইতো লাত মানাত উজ্জার কাছে, আর এই মানুষগুলো যায় চায় পীরের কাছে, কবরের কাছে, মাজারের কাছে। বলেন তো আবু জেহেল আর এই ধরনের মানুষ যারা, এদের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? এজন্য অনেক মানুষ সমাজে আছে, দেখা যাবে সব ঠিক দেখতে মুসলমান, কিন্তু তার কিছু বিশ্বাস তাকে ইমাম থেকে বের করে দিয়েছে, এটা টেরও সে পায় না। আবার যদি আপনি একটু সতর্ক করেন, যারে মিয়া এত শিরক হইতেছে, দেখবেন সে আপনার বড় দুশ্মন হয়ে যাবে। ঠিক কিনা বলে? আবু জেহেল নবীর সামনে শুনায় শুনায় বলে আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, এই জন্য আল্লাহর কাছে বলে। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আর আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকালবেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদের বিজয় দান করেন। নবীজি বলেন আল্লাহ আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে, সত্যের উপরে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করছে। এখন কথা হলো, আবু জেহেল এই কথা গোপনে গিয়ে আল্লাহর কাছে কইত, নবীকে শুনায় শুনায় বলে কেন? প্রথম কারণ হইল কথার মাধ্যমে নবীকে কষ্ট দিতে চায়। কেমন যেন বলতেছে, আল্লাহ আমার দলে লোক কত, আমারও তো চেহারা টেহারা ভালো, টাকা পয়সারও অভাব নেই, আমার মতো লোক থাকতে আপনি মুহাম্মাদের মতো এতিম, টাকা পয়সা নাই, দলে লোকজন নাই, এমন একজনের উপরে কোরআন নাজিল করলেন, এটা কেমন কাম হইল? গ্রামে কিছু মানুষ আছে, গ্রামে বিশেষ করে মানুষের সাথে মানুষের শত্রুতা হইতে কিছুই লাগে না। আপনার উন্নতি এই কারণে আপনি আর একজনের শত্রু এমনি হয়ে যাবেন, হিংসার ঠেলায়। আছে না নাই? অনেক সময় দেখা যাবে একজন গরিব মানুষ জমিনে কাজ করে খায়, অন্যের বাড়িতে কাজ করে খায়, সে তার ছেলেটাকে শহরে পাঠাইছে, লেখাপড়া শিখছে, এখন বড় অফিসার হয়েছে, মা বাপরে দেশ থেকে নিয়ে যাবে শহরে, বড় বাসার মধ্যে রাখবে। এখন মানুষ অনেক সময় কয় না যে অমুক চাচার কষ্টের দিন শেষ। কি হয়েছে রে? কারে শুনো নাই? অমুক চাচার ছেলে তো বড় শিক্ষিত, অনেক বড় অফিসার, শুনলাম কয়দিন পরে আইয়া কাকারে বাড়িতে ওই ঢাকা নিয়ে যাইবো, 5 তলা বিল্ডিং আছে, ওইখানে কাকারে রাখবো, চাচার কষ্টের দিন শেষ। এই যে চাচার কষ্টের দিন শেষ হয়েছে, এটা সবার কাছে ভালো লাগবে না। পিছন থেকে একজনে এরে কার কথা কস রে? বলে অমুক চাচার কথা। কি হয়েছে? তো ওনার বলা তো এরকম এরকম অফিসার এই হয়েছে। কই অমুকের বলা এই হইল? আমার বাড়িতে কয়দিন আগে কাম করে খাইছে, এর বলা অফিসার। ওয়াল্লাহ, এটা শোনার আগে মরলাম না কেন? এরকম কয় কি কয় না? এখন ওই টাইমে যদি আজরাইল এসে কয় তোমার মরতে মন চায়, আমার লগে চলো না, কইব আরবি আমি কি সত্যি সত্যি মরতে চাইছে নাকি? তো এমনি এমনি কইছে। মানে এই কথাটা বলার উদ্দেশ্য কি?
ওই ব্যক্তির উন্নতি হইছে তাকে তিরস্কার করা, ছোট করা, যে অমক আমার বাড়িতে কাম করতো এখন এই হয়ে গেছে, এটা কথার দ্বারা কি দেওয়া? হিংসার কারণে তাকে কি করা? কথার দ্বারা কষ্ট দেওয়া। আর যদি মানুষ ভদ্র হয়, কথার দ্বারা কষ্ট দিলে, কেউ যদি কথা বলে উল্টা পাল্টা, সে চুপ করে বেড়াতে দেয়, কিছু কয় না। অনেক সময় দেখা যায় হুজুর গো মানুষ কত কথা কয়, কয় মোল্লা, এরপরে কয় জঙ্গি, মানুষের বাড়িতে গায়, এরকম কয় কি কয় না? আমাদের একটু বেশি বলে তো এই জন্য বলতেছি। এখন দেখা যাবে হুজুরে বলছে, হুজুর শুনে কিছু কয় না, ও মনে করে হুজুর মনে হয় বলো দুর্বল না। এই যে যে চুপ করে আছে, বলে এটা হলো রহমানের বান্দার অন্যতম গুণ। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের গুণগুলো বর্ণনা করতে গিয়ে বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জাহেল মূর্খ অজ্ঞ যখন রহমানের বান্দাদের উদ্দেশ্য করে কোনো কিছু বলে, তারা বলে সালাম সালাম, চুপ করে থাকে। এর মানে সে দুর্বল নয়, কিন্তু সে রহমানের বান্দা, এই জন্য চুপ করে আছে। নবীকে শোনায় শোনায় আবু জেহেল বলতেছে, কিন্তু নবী কিছু বলে না। কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধুকে আবু জেহেল তিরস্কার করে খোঁচা দেয়। আল্লাহ তাআলা চুপ করে নাই, নবী যদিও চুপ, কিন্তু আবু জেহেলের এই কথার জবাব নবীর কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও আবু জেহেল, তোমরা যা করো, তোমরা যা বলো, তোমরা শাস্তির উপযুক্ত, কিন্তু কেন তোমাদের শাস্তি দেই না শুনে নাও। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে বের করে বলে, হাবিব, ওরা শাস্তির উপযুক্ত, তবে কেন শাস্তি দেই না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। বলে আপনি তো রাহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে যখন কোন অবাধ্য উম্মতকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেছেন, আগে আল্লাহ তাআলা ওই এলাকার যিনি নবী রাসূল, তাকে আগে নিরাপদ এলাকায় সরায় নিয়েছেন, এরপরে আযাব দিয়েছেন। ওনার নবুয়তের এরিয়ার বাইরে নিয়ে গেছেন, এরপরে শাস্তি দিয়েছেন। বলে আপনি তো গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, একটা ইঞ্চি জায়গা সৃষ্টি জগতে নাই যেই জায়গার রহমত আপনি না, আপনারে কোথায় আমি সরায় নিব? এই জন্য আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদের আযাব দেই না। নবী তিলাওয়াত করে আবু জেহেলকে শোনায় দিয়েছে যে তোমরা যে শাস্তি যা চাও তার উপযুক্ত, কিন্তু কেন আল্লাহ দেয় না জানো? আমার কারণে তোমরা নগদে শাস্তি পাইতেছো না। নবীজি দোয়াও করে গেছে, আল্লাহ, পাপের কারণে অতীতের উম্মতদের মতো আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করবেন না। এজন্য পাপ ওই জাহেলিয়াতের সময়ের চাইতে আমাদের সমাজে এই দুনিয়ায় কম হয় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে নবীজির দোয়া, এই দোয়ার বরকতে হালকা পাতলা আল্লাহ সাইজ করে, কিন্তু সমূলে ধ্বংস করে দেয় না। ঠিক কিনা বলে? এই নবী গোটা সৃষ্টি জগতের সকলের জন্য রহমত। আল্লাহ তাআলা তার দিলটাকে দয়া মায়া দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই জন্য তার উম্মতের প্রতি তার বেশি মায়া, বিশেষ মায়া। আমাদের প্রতি নবীর ভালোবাসা, মহব্বত কত বেশি! লম্বা কথা হয়ে যাবে, একটা দুইটা উপমা দেই। আমাদের প্রতি নবীর ভালোবাসা কত বেশি! হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, হঠাৎ করে নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা নাজিল করেছেন, নবীজি কোরআন থেকে তা তিলাওয়াত করলেন। কি নাজিল করেছে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম।
ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করে, ও রব, ইন্নাকুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা মূর্তি পূজা বাদ দিয়ে আমার আনুগত্য, আমারই তো উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আমার গুনাহগার উম্মত গুলারেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে, রব আপনি যদি তাদের আযাব দেন, শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তাদের আপনি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি হলেন মহাপরাক্রমশালী, আপনি হলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত, আপনার বান্দাগুলারে মাফ করে দেন। দুই নবী তাদের উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করছে কার কাছে? জোরে কোন, কার কাছে? আল্লাহর কাছে। নবীজি এই দুই আয়াত তিলাওয়াত করছে। স্বাভাবিকভাবে সব সময় তো উম্মতের কথা মনে পড়ে। বাবা মারা গেছে বা সন্তান মারা গেছে, বলেন তো সেই বাবার সব সময় সন্তানদের মনে পড়ে না? মনে পড়ে। কিন্তু যেই দিনটা মরছে ওই দিনটায় কম মনে পড়ে না বেশি মনে পড়ে? যারে আমার ছেলেটা আজকের দিনে দুনিয়া থেকে চলে গেছিল। নবীজি সব সময় উম্মতের চিন্তায় চিন্তিত। বলে যখন এই দুই নবীর উম্মতের ব্যাপারে মাগফিরাতের দোয়ার আয়াত তিলাওয়াত করছে, এইবার নবীর অন্তরে গুনাহগার উম্মতের মায়া ঢেউ উঠে গেছে। এইবার নবী কি করেন? বলে ফারফা ইয়াদাইহি, দুই হাত এইভাবে উঁচু করে ধরছে, আসমানের দিকে তাকায়া বলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর দুই চোখ দিয়া পানি পড়ে। নবীজি আর কিছুই বলেন না। এইবার নবী কিছু যদিও নাও বলে, কিন্তু মূলত কি বলতে চায় আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও, আমার হাবিব মুহাম্মদ কান্না করে কেন? যদিও আমি কান্নার কারণ জানি, তুমি তার কাছে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, এসে বলে আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার মুখে শুনতে চাই। নবী জিবরাইল আলাইহিস সালামকে সব খুলে বললেন, উম্মতের নাজাতের চিন্তা, মাগফিরাতের চিন্তা। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো তার উম্মতের জন্য ক্ষমা। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও, মুহাম্মদকে গিয়া জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে তার উম্মতের ব্যাপারে আমি অসন্তুষ্ট করব না। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরার নাম হলো সূরাতুদ দুহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কিছু সান্ত্বনা দিয়েছেন। এর মধ্যে একটা কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলে আপনার রব আপনাকে অচিরে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। আবার এই হাদিসে নবীজি বলেন, আল্লাহ তাআলা বলছেন অচিরেই আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। এই দুই কথার জবাবে নবীজি বলেন, আল্লাহ আমি ততক্ষণ সন্তুষ্ট হব না, খুশি হব না, যতক্ষণ না আমার সব উম্মতের ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে। যতক্ষণ না আমার উম্মত, কমপক্ষে যাদের যাররা পরিমাণ ঈমান হলেও আছে, এদের ব্যাপারে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আমি পাবো, ততক্ষণ পর্যন্ত আমারে আপনি খুশি বানাইতে পারবেন না। সুবহানাল্লাহ।
উম্মতের প্রতি কেমন মায়া। উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েও নবী কখনো বদদুয়া করেন নাই। আমাদের সমাজে অনেক বাবা আছে, মা আছে, সন্তান সামান্য একটু কষ্ট দিলে বদদুয়া করে দেয়। অনেক মানুষ আছে কথায় কথায় বদদুয়া দেয়। অনেক ওস্তাদও আছে কথায় কথায় বদদুয়া দেয়। কিন্তু নবী উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বদদুয়া করেন নাই। উহুদের ময়দানে নবীজি রক্তাক্ত, বদদুয়া করেন নাই। আবার নবীজি যখন প্রথম দিকে দাওয়াত দিতে গেছেন তায়েফ, বনু সাকিব গোত্রের মধ্যে, যেই জায়গায় জীবনের শৈশবকালীন কিছু সময় নবীর কেটেছে, নবী দাওয়াত দেওয়ার জন্য যান। মক্কার মানুষেরা ওইখানেও চলে গেছে, তায়েফের মানুষগুলাকে নবীর পেছনে পাগল পাগল বলে লেলায় দিয়েছে। তারা নবীর গায়ে পাথর দিয়ে আঘাত করে, বলে পাথর ছোট ছোট ছিল না, পাথর বড় বড় ধারালো পাথর ছিল। বলে কেমনে বোঝা যায়? পাথরের আঘাত শুধু নবীর গায়ে লাগছে তা নয়, পাথরের আঘাতে গায়ে ক্ষত হয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। পুরা গায়ের পোশাক রক্তে রঞ্জিত ভিজে গেছে। গা বেয়ে বেয়ে রক্ত পড়ে, পা দিয়ে দিয়ে জুতার মধ্যে ঢুকে রক্ত শুকায়া ওই জুতার মধ্যে পা আটকে গিয়েছে। কি পরিমাণ রক্ত নবীজির গা দিয়ে বের হয়েছে। আমরা অনেক সময় ব্লাড ডোনেট করি, রক্ত দান করি, এটা বড় ভালো কাজ, সওয়াবের কাজ। আমি একজন রোগীকে কন্টিনিউ রক্ত দিতাম পিজি হসপিটালে, ডায়ালিসিস করা লাগতো, আল্লাহর বান্দা মারা গেছে। তখন কতজন দেখতাম 100 গ্রাম 150 গ্রাম রক্ত বের করার পর 15-20 মিনিট শুয়ে আছে। খাবার দিছে, স্যালাইন দিছে, পানি দিছে, বিস্কিট দিছে। আধা ঘন্টা শোয়ার পর যেই উঠে দাঁড়ায়, রাস্তার একেবারে পড়িয়া অজ্ঞান হয়ে গেছে। 100-150 গ্রাম রক্ত বের হওয়ায় তার শরীরের অবস্থা এরকম হয়ে যাইতে। প্রত্যেক দিন যেই দিনই যাইতাম 3 মাস পর পর দেখতাম যে 2-1 জনের ঘটনা এরকম ঘটে। অথচ নবীর গা দিয়ে কত রক্ত পড়ছে। নবীজি পড়ে যাইতেন, উঠতেন, কি বলতেন? বলতেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাইবা। সারাদিন পরে নবীজি পড়ন্ত বিকালে রক্তাক্ত দেহ নিয়ে আঙ্গুর বাগানের পাশে নবী বিশ্রাম করতেছে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছি। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজন ফেরেশতা পাঠানো হয়েছে। এইবার ওই ফেরেশতা নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আপনি যদি আমাকে নির্দেশ দেন, আল্লাহ আমাকে আপনার নির্দেশ পালনের জন্য পাঠাইছে। আপনি যদি আমাকে নির্দেশ দেন, যারা আপনার সাথে এমন আচরণ করেছে 2টা পাহাড় দিয়ে আমি তাদের পিষে দিব, অস্তিত্বহীন হয়ে যাবে। এখানে মানব বসতি ছিল, কেউ জানতে পারবে না। হায়রে, আমার আপনার নবী প্রতিশোধ পরায়ণ ছিলেন না, কিন্তু আমরা তো তুচ্ছ কারণে মানুষ খুন করতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলে? এমন এমন ঘটনা শুনি, বলে পানের 5 টাকা পায়, চাইছে কেন? এর লেগে মেরে ফেলছে। 2 টাকার জন্য মানুষ মেরে ফেলে। এমন এক জামানা চলতেছে, মানুষের মধ্যে ক্ষমার গুণ নাই বললেই চলে। আমরা সবাই প্রতিশোধ পরায়ণ হয়ে গেছি, কিন্তু নবী প্রতিশোধ পরায়ণ ছিলেন না। বরং কেউ যদি নবীকে ব্যক্তিগতভাবে কষ্ট দিত, নবীর কাছে ক্ষমা চাইলে নবীজি মাফ করে দিতে। মনে রাখবেন, প্রতিশোধের নেশায় যারা বুধ হয়ে থাকে এরা অন্তরে শান্তি পায় না, কিন্তু যারা ক্ষমা করতে পারে এদের দিল থাকে অনেক উদার। এজন্য ক্ষমাযোগ্য অপরাধ যেগুলো, ব্যক্তিগতভাবে যদি আমার সাথে কেউ অন্যায় করে, আমি চেষ্টা করব মাফ করে দিব। এতে কি হবে? বলে আমার দিল পরিষ্কার থাকবে। নবীজির কাছে যখন এই কথা ফেরেশতা বলছে, নবীজি আরাম করতেছিলেন। এই কথার পরে নবীজি উঠে বসলেন। কেমন যেন ফেরেশতাকে বলে, তুমি বলতেছ, আমি আদেশ দেই তুমি 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে দাও। তুমি তো এই কথা কও, আর আমি এদের ব্যাপারে আল্লাহর কাছে কি আশা করি? বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম
মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে এদের ব্যাপারে প্রতিশোধের আশা তো করি না, বরং আশা করি যে আল্লাহ তাআলা হয়তো এদের মধ্য থেকে এমন সম্প্রদায় বের করবে, এমন এক কওম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। একটা মানুষের অন্তরে কত মায়া, মোহাব্বত, ভালোবাসা থাকলে রক্ত এখনো গায়ে লেগে আছে, যাদের মাধ্যমে রক্তাক্ত হলো তাদের উপরে তো প্রতিশোধ নেনই নাই, বরং আশা করতেছেন এরা হয়তো বুঝে নাই, কিন্তু এদের মধ্য থেকে আল্লাহ হয়তো এমন কাউকে বের করবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে। অনেক হাদিস বলা যাবে, অনেক ঘটনা বলা যাবে উম্মতের প্রতি নবীর ভালোবাসার। সব কিছু বাদ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন নবী আমাদের কেমন ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল এসেছে। বলে কেমন সেই রাসূল? চারটি গুণ আল্লাহ তাআলা রাসূলের এখানে বর্ণনা করে। এক নাম্বার বলেন আজিজুন আলাইহি মা আনিতুম। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আজিজ, মানে সমব্যথী। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায়, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায়, নবীও সেইটাতে কি পায়? কষ্ট পায়। এখন কথা হইল, আমার কষ্টে অপর আরেকজন কষ্ট পায় কখন? বলে এখানে একটা মুহাব্বতের সম্পর্ক থাকা লাগে, ভালোবাসার সম্পর্কের কারণে একজনের কষ্টে আর একজন কষ্ট পায়। মনে করেন একজনের 2 বছরের একটা বাচ্চা আছে, ছেলে আছে, আব্বু আব্বু করে ডাকে। এখন এই ছোট বাচ্চা, তার বাড়ি একেবারে প্রত্যন্ত অঞ্চলে, আশেপাশে দোকান নাই, ডাক্তার নাই, রাত হইলে যাওয়ার কোনো উপায় নাই। ওই রকম এলাকায় গভীর রাত ওই 2 বছরের বাচ্চার জ্বর উঠছে। জ্বরের পরিমাণ এত বেশি, জ্বরের তীব্রতায় তার গা ফেটে যাচ্ছে, চোখ দুটো কেমন যেন বের হয়ে আসছে। জ্বরের তীব্রতায় কষ্টে বাচ্চাটা আহ আহ শব্দ মুখ দিয়ে বের করতেছে। মা বাবার কিছুই করার নাই, দোয়া করা ছাড়া। কারণ এখন ডাক্তারের কাছে যাওয়ার উপায় নাই, গাড়িও নাই। এই অসুস্থ জ্বরাক্রান্ত সন্তানের 2 পাশে মা বাবা বসা। বলেন তো, অসুস্থতার কারণে এই সন্তান যত কষ্ট পায়, অসুস্থ সন্তানের পাশে বসে থাকা মা বাবা ওই সন্তানের চাইতে কষ্ট কম পায় না, বেশি পায়? কেন পায়? বলে এই যে সন্তান যে ভালোবাসার কারণে কষ্ট পায়। আপনার সন্তান অসুস্থ হইলে তো আমার কষ্ট এরকম লাগবে না, আমারটা হইলে আপনারও লাগবে না, এটাই বাস্তবতা। কিন্তু আমারটা হইলে আমার লাগবে, আপনারটা হইলে আপনার লাগবে। কেন? বলে সন্তান না, মোহাব্বতের কারণে এই কষ্ট বেশি অনুভব হয়। হয়তো মা বাপ মনে মনে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই অসুস্থতা আমারে দিয়ে আমার ছেলেরা সুস্থ হয়ে যায়। মা বাবা সন্তানকে কত ভালোবাসে, বলে তার চাইতে নবী অগণিত গুণ বেশি তার উম্মতকে ভালোবাসে। মা বাবা যেমন মোহাব্বতের কারণে সন্তানের কষ্টে কষ্ট পায়, অনুরূপ ভাবে মোহাব্বত ভালোবাসার কারণে উম্মতের কষ্টে নবীও কষ্ট পায়। এই কথাই আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন আজিজ, সমব্যথী, তোমাদের কষ্টে তিনি কষ্টবান। এরপরে বলেন হারিসুন আলাইকুম, নবীজি হলেন কল্যাণকামী, কল্যাণকামী। নবী সব সময় উম্মতের কল্যাণের চিন্তা করতেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে এবং ওই দোয়া কবুলের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। বলে সব নবী দুনিয়ায় তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা করে ফেলছে।
কিন্তু আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। বলে কেন? বলে কিয়ামতের দিন ওই দোয়াটাকে আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে আল্লাহর কাছে করব। কেন? বলে যদি দুনিয়ায় ওই দোয়া কইরা ফেলি, ওর চাইতে আখিরাতে যদি উম্মতের জন্য ওই দোয়া করা হয়, ওটা উম্মতের জন্য বেশি কল্যাণকর হবে। বিদায় দুনিয়ায় ওই দোয়া না করে নবীজি আখিরাতের জন্য জমা করে রাখছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুরুতে একটা আয়াতের অংশ বলেছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। নবী হলেন যারা ঈমানদার তাদের জন্য বিশেষ অনুগ্রহ। এই জন্য আল্লাহ জানায় দেন যারা মুমিন উম্মত তাদের প্রতি নবীর ভালোবাসাটাও একটু স্পেশাল। এই স্পেশাল ভালোবাসার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিন উম্মতদের ব্যাপারে নবী হলেন রাউফুর রহিম। রাউফ আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম, রহিম আল্লাহ তাআলার গুণবাচক নাম। বলেন তো পৃথিবীর কোন মানুষ, কোন সৃষ্টি রাউফুর রহিম হতে পারে? জোরে বলেন, হতে পারে? পারে। কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড আছে, হায় রে হায়, নামের আগে ৬০-৬৫টা লকব। এর মধ্যে দেখা যায় এমন কিছু লকব আছে যেগুলোর একমাত্র ক্ষমতা আল্লাহ, যেগুলোর একমাত্র অধিকারী আল্লাহ। দেখা যায় এই ধরনের শব্দ ব্যবহার করে। এক পীরের নামের শুরুতে নাকি আছে সাহেবে কুন, মানে বুঝেন কি, উনি যা বলে তাই হয়ে যায়। এখন বলেন তো সাহেবে কুন কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছুর ইচ্ছা পোষণ করেন তিনি শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। কিন্তু পীর সাহেবের আগে লাগাইছে সাহেবে কুন। পীর যদি মনে করে আমি সাহেবে কুন, মুরিদ যদি মনে করে পীর সাহেবে কুন, এগুলো সব জাহান্নামী। ওগুলো আর আবু জেহেলের মধ্যে কোনো তফাৎ নাই। অথচ রাউফুর রহিম আল্লাহ, অতি সদয় পরম দয়ালু আল্লাহ। এই আল্লাহ উম্মতের প্রতি নবীর ভালোবাসা কত, এটা আমাদেরকে বোঝাতে গিয়ে নিজের গুণবাচক শব্দ রাউফুর রহিম নবীর শানে ব্যবহার করছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। এমন রাসূল তোমাদের মধ্যে এসেছে যে তার মুমিন উম্মতের জন্য অতি সদয় পরম দয়ালু। এই জন্য উম্মতের প্রতি নবীর মায়া কত, মোহাব্বত কত, ভালোবাসা কত। বলে আসলে আমাকে আপনাকে ভালোবাসে কে? বলে বিপদ আপদ মুসিবতে পাশে থাকে যে। দুনিয়ার বিপদ আপদ মুসিবত কিছুই না, মূল বিপদ মুসিবত হলো কিয়ামতের দিন। বলে ওই দিন আমার আপনার পাশে যে থাকবে সে আমাকে আসলেই ভালোবাসে। বলে ওই দিনের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। সবাই বলবে নাফসি নাফসি, সবাই নিজের চিন্তায় বিভোর। আমার আপনার নবীও চিন্তিত, তবে সবাই চিন্তিত নিজের নাজাতের জন্য, আর আমার আপনার নবী চিন্তিত উম্মতের নাজাতের জন্য। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায় যাবে, কিন্তু দরজা বন্ধ। বলা হবে কি ব্যাপার, দরজা খোলো না কেন? বলবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কোথায় তিনি? বলে তিনি হাসরের ময়দানে কি করে?
বলে নবী উম্মতের জন্য পেরেশান, এক জায়গায় স্থির থাকবেন না। নবীজি একবার চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি তার কোন উম্মত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি কোন উম্মত পানি মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের দুয়ারে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার, আল্লাহর কাছে আইসা উম্মতের জন্য সুপারিশ করবে, বলে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না, যতক্ষণ না তার ওই উম্মত, যার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার নিশ্চয়তা নবী না পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। আগে উম্মতের নাজাতের বিষয় নিশ্চিত হবে, এরপরে নবীজি জান্নাত অভিমুখে রওনা হবে। তাহলে সেই নবীর কর্মী হইলে লাভ না লস? আর যারা দুনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, আগে নেতা পালানোর জায়গা রেডি রাখছে, কর্মী এখন জীবন যায় অবস্থা। সেজন্য এমন নেতারে ধরা দরকার, যেই নেতা আগে পালায় না, বরং পিছে থাইকা খুঁজা নিয়ে কয় তোমরা আগে যাও, আমি পিছনে আসি। আঘাত যদি পেছন দিক দিয়ে আসে, আমার গায়ে আগে লাগবে, তোমরা নিরাপদে যাও। কিন্তু আমরা দুনিয়ায় নেতাদের শিকারে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে এমন নেতা বানাইছি যে নেতা চলে গেছে, এখন কর্মী পালায় বেড়াইতেছে জান বাঁচানোই দায়। ঠিক কিনা বলে? এখন যতটুক কথা আমরা কোরআন হাদিসের আলোকে শুনলাম, নবী যে আমাদের কত ভালোবাসে, আপনাদের কি বুঝতে কোনো আর সমস্যা আছে? বলেন, আমার মা বাবার চাইতে নবী আমাকে আপনাকে কম না বেশি ভালোবাসে? সেই নবীকে ভালোবাসা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য নবীজিকে ভালোবাসা দরকার। নবীজি তো আমাদের ভালোবাসে, আমাদেরও ভালোবাসা দরকার। বলে কতটুকু ভালোবাসতে হবে? বলে জীবনের চাইতেও বেশি। এই জন্য নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে মুমিন যদি হতে হয়, সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীকে ভালোবাসবো কেমনে? নবীরে তো ভালোবাসতে মন চায়। আবু বকর নবীকে সামনে পাইছে, নবীর কথায় সব সম্পদ এনে নবীর সামনে রেখে দিয়েছে। তালহা নবীজিকে সামনে পেয়েছে। নবীজি উহুদের ময়দানে গর্তের মধ্যে পড়ে গেছে। তালহা তাকায় দেখে নবীজির মাথার উপর দিয়ে বৃষ্টির ন্যায় তীর বর্ষা যায়। এইবার নবী মাথা উঠায় আর নামায়, না জানি কোন তীরের আঘাত নবীজির গায়ে লেগে যায়। এই দৃশ্য দেখে তালহা নিজের পিঠটাকে নবীর জন্য ঢাল বানায় দিয়েছে। আমরা তো নবীকে সামনে পাই নাই, নবীকে কেমনে ভালোবাসবো? আমাদের ভালোবাসতে মন চায়। নবী সেই জন্য জানায় দেন, ও আমার উম্মত, আমি দুনিয়ায় না থাকলেও আমারে ভালোবাসতে পারবা। বলে কেমনে? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। নবীকে ভালোবাসলে লাভ কি? বলে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। জান্নাতে অবস্থান করা নবীর সাথে কত বড় সৌভাগ্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম যখন শুনছে যে তারা জান্নাতে নবীর সাথে থাকতে পারবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে নবীর সাথে থাকতে পারার সংবাদ পেয়ে আমরা এত খুশি হইছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথা এত খুশি হই নাই। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ এখনো আমাদের আছে না নাই? আছে। অফার চালু আছে। মনে করেন এক কোম্পানি আপনারে অফার দিছে। কি অফার? বলে শোনেন, আপনি
মক্কা শরীফে গিয়া ওইখানে যে ক্লক টাওয়ার আছে 5 স্টার হোটেল, এর উপরে ওইখান থেকে বাইতুল্লাহ দেখা যাবে। এক এক রুমের ভাড়া এক এক দিন 30,000 টাকা। আপনারে 5 দিন 5 রাত ওইখানে থাকার সুযোগ দেওয়া হইল, আর বিমানের টিকিট দেওয়া হইল। আপনি এখন কোন অফার তো আছে থাকার, 20 টিকিটও আছে বিমানে ওঠার, পাসপোর্ট আর ভিসা যদি না থাকে অফার ভোগ করা যাবে?